আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ভালো তো? সুরাইয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। এই সিজনটায় বাজারে প্রচুর পরিমাণ তরমুজ পাওয়া যায়, আর সেই তরমুজ দিয়ে আপনারা চাইলে বাড়িতে তরমুজের ললি আইসক্রিম বানাতে পারেন। এই তরমুজের ললি আইসক্রিম বাচ্চারা খেতে কিন্তু খুবই ভালোবাসে, একদম স্বাস্থ্যকর এই তরমুজের আইসক্রিম। তাহলে আপনারা বাড়িতেই বানিয়ে ফেলুন চটজলদি আমার এই রেসিপি দেখে। এটা বানানো কিন্তু খুবই সহজ, আর 2-3টে উপকরণ লাগে মাত্র। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি তরমুজ কেটে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন আমি এটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। তো বন্ধুরা, এখন এটা ব্লেন্ডারে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটা ছাঁকনি দিয়ে এই তরমুজের জুসটা ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে ছেঁকে তরমুজের এই জুসটা আমি বার করেছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে এই জুসটা জাল করে নেব। এখানে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি দিচ্ছি 1 বাটি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি কমিয়ে বাড়িয়ে দেবেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে এই তরমুজের ললিটা খেতে কিন্তু পেনসে পেনসে লাগবে। এখন আমি বলক আসা পর্যন্ত আবার অপেক্ষা করব। যখনই তরমুজের জুসটা বলক এসে যাবে, চামচ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 বার খুব ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই তরমুজের জুসটা কিন্তু বেশি ঘন করব না, আবার বেশি পাতলাও করব না। তো বন্ধুরা, আইসক্রিমের এই মিশ্রণটি চুলো থেকে নামিয়ে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এই আইসক্রিমের মিশ্রণটি একটা আইসক্রিমের মল্টে জমাতে দেব। এখানে আমি একটা আইসক্রিমের মল্ট নিয়েছি। এই মল্ট আপনারা যে কোনো শপিং মলে কিংবা অনলাইনেও পারচেস করতে পারবেন। আইসক্রিমের মিশ্রণটি আমি একটা স্টিলের গ্লাসে ঢেলে তারপর আইসক্রিমের মল্টে ঢেলে নিচ্ছি। এতে ঢালার কিন্তু সুবিধাটা হবে, না হলে কিন্তু চামচে করে ঢালতে গিয়ে কিন্তু নিচে পড়ে যেতে পারে। তো বন্ধুরা, আইসক্রিমের মল্টে আমার কিন্তু আইসক্রিমের মিশ্রণটি দেওয়া হয়ে গেছে। এখন একটা ফয়েল পেপার নিয়েছি। তো ফয়েল পেপার দিয়ে আইসক্রিমের মল্ট খুব ভালোভাবে কভার করে দেব। এখন আমি একটা কাঁচির সাহায্যে উপর দিয়ে ছিদ্র করে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি আইসক্রিমের কাঠি। এই কাঠিগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আইসক্রিমের মল্ডে যে প্লাস্টিকের কাঠিগুলো ছিল সেগুলো আমি সরিয়ে নিয়েছি। এখন আমি খুব ভালোভাবে আইসক্রিমের ভিতরে কাঠিগুলো ঢুকিয়ে দিচ্ছি। এখন এই আইসক্রিমটা ফ্রিজে রাখতে হবে 12 ঘন্টার জন্য। 12 ঘন্টায় কিন্তু খুব ভালোভাবে এই আইসক্রিমটা জমে যাবে। তো বন্ধুরা, আইসক্রিমের মিশ্রণ কিছুটা বেঁচে গিয়েছিল, তাই এই কফির কাপগুলোই আমি আইসক্রিম জমাতে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি প্লাস্টিকের মোল্ড না থাকে তাহলে আপনারা এই কফির কাপগুলো দিয়েও আইসক্রিম করতে পারেন। এখন আমি কাঁচি দিয়ে সামান্য ছিদ্র করে দিচ্ছি। তারপর এই কাঠিগুলো দিয়ে দেব, দিয়ে একসঙ্গে আমি ফ্রিজে জমাতে দেব। 12 ঘন্টা পর আমি আইসক্রিমগুলো ডিমোল্ড করছি। তো বন্ধুরা, প্রথমেই ফয়েল পেপারটা আমি খুলে নিচ্ছি। 12 ঘন্টা পর কিন্তু আইসক্রিম খুব ভালোভাবে জমে গেছে। হালকা আলতো হাতে একটু চাপ দিয়ে বার করলেই কিন্তু ভিতর থেকে বেরিয়ে আসবে। এই দেখুন বন্ধুরা, তরমুজের ললি আইসক্রিম কত সুন্দর দেখতে হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে।
আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। এখন তরমুজ প্রচুর পরিমাণ বাজারে পাওয়া যাচ্ছে, বাচ্চারা কিন্তু খেতে এটা ভীষণ ভালোবাসে। তো বন্ধুরা, কফির কাপে যে আমি আইসক্রিম জমাতে দিয়েছিলাম সেগুলো বার করছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর জমে গেছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, দেখে নিলেন তো আমি কিভাবে কত সহজে তরমুজের ললি আইসক্রিম বাড়িতেই বানিয়ে ফেললাম। তাহলে আর দেরি কেন, আজই আপনারা তরমুজের এই ললি আইসক্রিম বাড়িতেই বানিয়ে ফেলুন আর বাড়ির সকলকে পরিবেশন করে দেবেন। দেখবেন আপনার প্রশংসায় সবাই পঞ্চমুখ হবে। আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব